আসসালামু আলাইকুম। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি নামক জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এসেছি বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত নায়ক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা এবং নায়ক মাসুদ পারভেজ রুবেল ভাইয়ের গ্রামের বাড়িতে। সোহেল রানা স্যারের শৈশব কি এই এলাকায় কেটেছে? এখানে খেত আছে, জমি আছে, বাড়ি আছে দুইটা, এখানে দুইটা বাড়ি আছে। ছোটবেলায় কি এখানে ছিল জানেন আপনি? রুবেল ভাই ঢাকায় বড় হয়েছে। ছোটবেলা থেকে আর আব্বা হইতে আমরা চিনি। আচ্ছা, আর আব্বা একজন দারোগা ছিল, আর সে একজন ডুডুর খেলার প্লেয়ারও ছিল। হাডুডু খেলার তার বাবা। বাড়িটা দেখেই ভালো লাগে, অনেক বড় এরিয়া। দেখুন গ্রামের মানুষ যদি দেখে তারা বুঝবে যে 11 কানি সম্পত্তি হলো কত বড় বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই এমনিতে যখন আসে তখন কি আপনারা এখানেই আড্ডা দেন? এই যে এই রুমে। আর রাত্রি যাপন করে এখানেই না? ও আচ্ছা আচ্ছা, যাক, খুবই ভালো লাগলো বাড়িটি দেখে। বন্ধুরা, লোক না থাকলে জি, বরিশাল অঞ্চলের বাড়িঘরের একটাই বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতেই এরকম পুকুর থাকে। এ বাড়িটিও তার ব্যতিক্রম নয়। এখানেও এই যে শীতের দিনে এলে বইলে এই যে ভরা থাকে ফুল। তাই অবশ্যই, মানে লোকজন সবসময় থাকে। সকালবেলা এই বসে বা বিকেলে এই যে ভাই আমার ওই চাষি আছে না, ওই যে রুগী টুগী আসলে এখানে ভাই প্রাথমিক চিকিৎসার যেটা ঔষধ থেকে ফ্রি পায়, এবং কার কি ঔষধ লাগবে থাকলে ওটা দিয়ে দেয়, আর না থাকলে কেউ কেউ আর্থিক সাহায্য করে যদি বলে। কোনো লোকই তো হাত দিয়ে কয় না যে না টাকা কেটে নেবে না। যদি কেউ বলে যে আমার কিছু সাহায্য প্রয়োজন, আমি ওষুধ কিনতে না, তাহলে আর খালি হতে চায় না। তাই তার ছোটবেলার যে যেটা হলো আমার দেশি যে বাদাম, ওইটা তার খুব পছন্দ। এখনো মনে হয় যে ওইটা যদি পায় পাকি পরে তো ওটা ফালাই বাদাম খায় না। তার ভাই আছে নেহাল, নেহাল পারভেজ, তো এমডিকে থাকে। এই যারা গরিব আছে না, তাদের জন্য এখন প্রত্যেক মাসে আছে যারা বেশি গরিব তাকে 1000 টাকা করে দেয়। এবং একটু ঈদ কোরবানিতে যারা মুসলমান তাদের সাহায্য করছে, কোরবানির গরু দেশে মসজিদ মাদ্রাসা আছে, একটু সাহায্য করে। এই যে গাছটা এটা কিন্তু প্রচুর চালিত, তাই চালিতটা কাকিরা পছন্দ করে।
হিন্দি মাঝে মাঝে পাঠাইছে। ও, আচ্ছা। তারা আসলে তো হয়তো এরা অ্যাভেলেবেল তো ওইভাবে বাইরে থাকে না, কিন্তু আসলে আমরা যারা আছি সবাই যাই, কথাবার্তা বলি, এক জায়গায় থাকি, ফ্রি নেই, জি, ওইভাবে কোনোই নেই। মানে তারা যে চলচ্চিত্রের লোক সেরকম আপনাদের সাথে কোনো রকম না, না, না। আপনাদের ফ্যামিলির যেহেতু। জি না, বাড়িতেই তো কত 6-7 দিন আগেও এসে গেছে। কে আসছিল? সোলেন আসছিল, আবার মানে যে 5-7 দিনের ভিতরে আরেকবার আসবে। আর একবার আসবে। এরপরে যে তার ওয়াইফে চাকরি করে শুনে আসে মাসে মাঝে ওই এই আসলে ফ্রি আবার ওই চিকিৎসা করে। ডাক্তার তো হুম হুম হুম, আইলে আবার ফ্রি চিকিৎসা করে। ফ্রি চিকিৎসা করেন। আমরা তো ওইভাবে কেউ যাই চাই না, কিন্তু চাইলে কেউ খালি হতে ফেরে না। জি জি। অনেকে মনে করে এতদিন পরে আসছে, সামনে একটু দ্বিধাবোধ করে, কিন্তু যদি কেউ চায় যে আমার কিছু আর্থিক সাহায্য করো, করে, অসুবিধা নেই। এরপর তো বিশেষ করে আল্লাহ ভক্ত লোক তো, হুম হুম হুম, এবার অত্যন্ত ধর্মভীরু। এবং চলচ্চিত্রের সাথে জড়িত না, কিন্তু হে আবার এই সাধারণ গরিবের জন্য তার বেশি। ও, বুঝছি বুঝছি। হে মানে যত অসহায় মানুষ হেরে যেন হের কোলে লইয়ে রাখতে হলে মনে হয় বেশি খুশি হয়, তাই। এবং বিশেষ করে এতিম। গরিবের জন্য মান্থলি কিছু সাহায্য আছে না? মনে করেন এখানে তো টোটাল 8-10টা মাদ্রাসায় অনবরত সাহায্য করছে, সাহায্য করছে। এবং ছোট ছোট বাচ্চাদের কাপড়, ঈদের পোশাক,